আপনারা কি জানেন এমন একটি জায়গার কথা যেখানে শীতল পাহাড়ি বাতাস, মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য আর আধুনিক বিনোদনের এক অসাধারণ মিলন মেলা। থিম পার্ক, ক্যাসিনো, কেবল কারের ভ্রমণ আর চমৎকার সব পাহাড়ি দৃশ্য এখানে রয়েছে সবার জন্য কিছু না কিছু। চলুন একসাথে আবিষ্কার করি আজ গ্যান্তিং আইল্যান্ডের রহস্য। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আপনি যদি আমাকে বা আমার চ্যানেলকে সাপোর্ট করতে চান তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। শুভ সকাল মালয়েশিয়া। আজকে আমার গন্তব্য হচ্ছে গ্যান্তিং আইল্যান্ড, যেটা কিনা মালয়েশিয়া লাস ভেগাস বলে। তো আমি এখন আছি হচ্ছে কেএল সেন্টার। এখান থেকে আমাকে বাসে করে চলে যেতে হবে। তো এই দিক দিয়ে সোজা আমাদেরকে চলে যেতে হবে বাস স্টেশন। কারণ নামার জন্য দুইটা ওয়ে আছে, লিফট আছে, সিঁড়ি আছে। আপনার পর ঠিক এই দিক দিয়ে আপনারা চলে আসবেন নিচে। আমার টিকিট অলরেডি অনলাইনে কাটা আছে। তো আমি আপনাদেরকে এখন দেখাবো। আমার বাস ওয়েট করতেছে, 11:30টায় বাস। বাসের টিকিট হচ্ছে মাত্র 10 রিঙ্গিত। আপনারা চাইলে অনলাইনে বা কাউন্টার থেকেও কাটতে পারেন। কেউ যদি কাউন্টার থেকে কাটেন তাহলে ওই যে সামনে যেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাউন্টার। তো যারা গ্যান্তিংয়ের জন্য যাবেন তারা এদিক দিয়ে সিঁড়ি অ্যাক্সেলেটার দিয়ে নেমে সোজা চলে যাবেন একদম সামনের দিকে, ঠিক আছে? তো ওই বাসটা হচ্ছে গ্যান্তিংয়ের জন্য ওয়েট করছে, ওইদিকে কাউন্টার আছে। আমি অলরেডি অনলাইনে টিকিট কেটে রেখেছিলাম, মাত্র 10 রিঙ্গিত করে টিকিট। আপনারা চাইলে রেড বাসে অথবা অ্যারো বাসে যে অনলাইন প্ল্যাটফর্ম আছে ওইগুলো থেকে কিনতে পারবেন, অথবা এই জায়গা থেকে সরাসরি কাউন্টারে কিনতে। তবে কাউন্টারে কিনতে গেলে অনেক সময় হয় কি যে আগে থেকে টিকিট সব সেল হয়ে যায়। তো আপনারা সেই ভোগান্তি এড়াতে আগে থেকেই টিকিট অনলাইনে কেটে নেবেন, বেস্ট ওয়ে। যদিও আপনাদের অনলাইনে টিকিট কাটা থাকে তাহলে টিকিটটাকে এইভাবে প্রিন্ট করতে হবে। হ্যাঁ, সো প্রিন্ট করতে হলে আপনাকে এই কাউন্টার থেকে প্রিন্ট করে নিতে হবে। এদেরকে বললেই হবে, এরা সব খুব সহজেই করে দেয় এবং দ্রুত। তো আমি এখন বাসের জন্য লাইন ধরে আছি। তো দীর্ঘ 1 ঘন্টা জার্নি শেষ করে আমি চলে আসলাম এখন আওয়ানা বাস টার্মিনালে। এখন আমি আপনাদেরকে ভিতরে নিয়ে যাব। গ্যান্তিং আইল্যান্ড হচ্ছে মালয়েশিয়ার একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যা পাহাড়ি এলাকায় অবস্থিত। এটি পাহাং রাজ্যে কুয়ালালামপুর থেকে প্রায় 55 কিলোমিটার দূরে অবস্থিত। গ্যান্তিং আইল্যান্ড মূলত তার শীতল আবহাওয়া, বিনোদনমূলক সুবিধা এবং ক্যাসিনোর জন্য বিখ্যাত। গ্যান্তিং আইল্যান্ডের মধ্যে সবচেয়ে প্রধান আকর্ষণগুলোর মধ্যে রয়েছে গ্যান্তিং স্কাইওয়ে, রিসোর্টস ওয়ার্ল্ড গ্যান্তিং, আউটডোর এবং ইনডোর থিম পার্ক। তারপরে রয়েছে চিয়ানশো কেভ টেম্পল, শপিং এবং ডাইনিং। এখানে পৌঁছানোর জন্য সবচেয়ে সহজ রাস্তা হলো কুয়ালালামপুর থেকে আপনি কেএল সেন্টার থেকে বাসে করে সোজা চলে আসতে পারেন, অথবা গ্র্যাব ট্যাক্সিতে করেও চলে আসতে পারেন। তারপর আপনি এসে নামবেন হচ্ছে আওয়ানা বাস টার্মিনালে। তো এখান থেকে উপরে উঠে আপনি কেবল কারে করে চলে যেতে পারেন একদম গ্যান্তিং স্কাই ওয়ার্ল্ডে। কেবল কারে ওঠার আগে ঠিক এই পাশে আপনারা পেয়ে যাবেন টেক্সাস চিকেন, আর এদিকে রয়েছে খাবারের দোকান ফ্যামিলি মার্ট। গ্যান্তিং আইল্যান্ড সারা বছর ঠান্ডা এবং আরামদায়ক থাকে, যার তাপমাত্রা প্রায় 15 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে এবং এখানে ঠান্ডা পরিবেশ বিরাজমান সব সময় করে। এটি শহরের ব্যস্ত জীবন থেকে দূরে একটি চমৎকার অবকাশ কাটানোর জায়গা। আপনি যদি প্রকৃতি, বিনোদন এবং আরামদায়ক পরিবেশ পছন্দ করেন তবে গ্যান্তিং আইল্যান্ড আপনার জন্য একটি আদর্শ স্থান। তো আমি কেবল কারে ওঠার আগে আপনাদেরকে এই আশপাশটা একটু ঘুরে দেখাতে চাই। খুবই চমৎকার এরিয়া। এই পাশে দেখতে পাচ্ছেন যে একটা চাইনিজ মেয়ের জন্য ডেকোরেশন করা হচ্ছে। আপনি যদি বছরের শুরুটা অর্থাৎ ডিসেম্বর জানুয়ারি মাসে গ্যান্তিংয়ে আসেন তাহলে সম্পূর্ণ এলাকাটা থাকবে কুয়াশাচ্ছন্ন, আর উপর থেকে মনে হবে যেন কুয়াশা পড়তেছে। আসলে এগুলো হচ্ছে বৃষ্টি, পানি পড়তেছে।
এখন আমি যে জায়গাটিতে আছি এটা হচ্ছে আওনা বাস টার্মিনালের ঠিক উপরে, যার নাম হচ্ছে গ্যান্তিং প্রিমিয়াম আউটলেটস। এখানে আপনারা পেয়ে যাবেন সব নামি দামি ব্র্যান্ডের জিনিসপত্র, জামা কাপড় থেকে জুতা এবং ঘড়ি সহ আরও অনেক কিছু। তাহলে চলুন আমি আজকে আপনাদেরকে এই এরিয়াটা একটু ঘুরে দেখাই। দুপুরের খাওয়া দাওয়াটা শেষ করে নিলাম, তো এখন আমি কেবল কারের জন্য হাঁটতেছি। আমার ঠিক উপরে রয়েছে কেবল কার। আমি টিকিট আগে থেকেই অনলাইনে কেটে রেখেছিলাম, তারপরেও লাইনে দাঁড়াতে হবে। দেখি, টিকিট কাটার সবচেয়ে সহজ উপায় হচ্ছে অনলাইনে আপনি ক্লক অথবা আগোটা থেকে কাটতে পারবেন। তাছাড়া এই যে পিছনে ব্যান্ড বুথ রয়েছে ওই জায়গা থেকে টিকিট কাটতে পারবেন। আসা এবং যাওয়া নর্মালের জন্য 20 রিঙ্গিত, আর যদি আপনি প্রিমিয়াম যেটা গ্লাস ডোর আছে তার জন্য আপনাকে এক্সট্রা পে করতে হবে। দেখতেই পাচ্ছেন যে কী পরিমাণ মানুষজন এভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তো আমিও এখন লাইনে দাঁড়াবো, লাইনে দাঁড়িয়ে টিকিটের জন্য অপেক্ষা করবো। প্রচণ্ড মানুষ ভিড় জায়গায়। গ্যান্তিং আইল্যান্ডে আপনি যদি সাপ্তাহিক ছুটির দিন আসেন তাহলে আপনি এরকম ভিড় অনুভব করবেন, কারণ হচ্ছে সাপ্তাহিক ছুটির দিন এই জায়গায় সবাই ঘুরতে আসে। আর আমি প্রায় দীর্ঘ 40 মিনিট লাইনে দাঁড়িয়ে থাকার পর আমি গ্যান্ডোলাতে রাইড করতে পেরেছি। আর এই সময়টা যেহেতু বর্ষার সিজন মালয়েশিয়াতে, তাই আকাশে প্রচণ্ড পরিমাণ মেঘ আর বৃষ্টি পড়তে আছে। তো গ্যান্ডোলার ভেতর থেকে আসলে বাইরের দৃশ্যটা অতটা স্পষ্ট দেখা যায় না। নাহলে আপনারা দেখতে পেতেন যে ভূপৃষ্ঠ থেকে প্রায় 6000 ফুট উপরে কীভাবে কেবল কারের মাধ্যমে একদম পাহাড়ের চূড়ায় পৌঁছানো যায় খুব দ্রুত সময়, এবং নিচে যে গাছপালাগুলো রয়েছে খুবই চমৎকার দেখতে। সেগুলো হয়তো আমি আপনাদেরকে এই ভিডিওতে তেমন স্পষ্টভাবে দেখাতে পারিনি। প্রচণ্ড মেঘ আর কুয়াশার কারণে তেমন একটা স্পষ্ট দেখা যাচ্ছে না, তবে আমি যতটুকু ক্যাপচার করছি সম্পূর্ণটাই ব্লারি। প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মতো কুয়াশার মতো পড়তেছে। এখন আমি যাব হচ্ছে নিচে একটা মাঝপথে একটা চাইনিজ টেম্পল আছে, তো এই জায়গায় যাব। তো টেম্পলে যাওয়ার জন্য আমি এখন লাইনে দাঁড়াইছি, অল্প কিছুক্ষণ সময় লাগবে। তারপর আপনি যখন গ্যান্ডোলা দিয়ে আসবেন তখন হাফওয়েতে এই টেম্পলটি দেখতে পাবেন। তো আপনি চাইলে আগে এটি ভিজিট করতে পারেন অথবা সরাসরি আপনি গ্যান্তিং চলে যেতে পারেন। সো আগে টেম্পলে যাইতে হলে হাইটে যাওয়া লাগতো, বাট বেসপার এখন একটা শাটল বাস আছে। ফাইনালি আমি চলে আসলাম হচ্ছে চানশে টেম্পলে। তো এখান থেকে আমি আপনাদেরকে এই চাইনিজ মন্দিরটি ঘুরে দেখাবো।
এবং এর ইতিহাস সম্পর্কে কিছু ধারণা দেব। চেন সুই কেভ টেম্পলটি মালয়েশিয়ার গ্যান্তিং আইল্যান্ডে একটি বিখ্যাত এবং মনোমুগ্ধকর বৌদ্ধ মন্দির। এটি পাহাড়ের ডালে নির্মিত। এখান থেকে পাহাড়ের অপূর্ব দৃশ্যগুলো উপভোগ করা যায়। মন্দিরটি তার আধ্যাত্মিক পরিবেশ, স্থাপত্যশৈলী এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য অত্যন্ত জনপ্রিয়। এটি 1975 সালে প্রতিষ্ঠিত হয়। এটি সো আমি এখন একটা লাইট করব। For you one, for put in the water inside, for your all the lucky, all the healthy, everything, all the best for you. থ্যাংক ইউ। Keep your wallet inside. Lucky follow you go back. Yeah. Keep in front. সো আমি এখন এই প্রদীপটি নিলাম, লাইট অফ করলাম এবং আমি এটিকে এখন প্রেয়ারের জন্য ওই জায়গায় দিয়ে দেবো আর কি। সো বেসিক্যালি আপনি যখন এই মন্দিরের উপরে যেতে চাইবেন উপরে, তো তারা আপনাকে একটি মোমবাতি দিবে। আপনি যখন মন্দিরের একদম উপরে উঠবেন, চূড়ায় অনেকগুলো সিঁড়ি, তো তারা ওঠার আগে আপনাকে একটি উইশ করার জন্য বা কি বলে এটাকে প্রার্থনা বা দোয়া যাই বলেন করার জন্য আপনাকে একটি মোমবাতি দেবে। তো আপনি মোমবাতিটি জ্বালিয়ে তারপর একদম চূড়ায় উঠতে পারবেন। উপর থেকে আর অনেক চমৎকার দেখতে। তো আমি এখন সিঁড়ি বেয়ে উপরে যাচ্ছি। চিনসুই দেবতার সম্মানে নির্মিত, যিনি চীনে বৃষ্টি এবং বাতাস নিয়ন্ত্রণকারী দেবতা হিসেবে পরিচিত। মন্দিরটি গ্যান্তিং এর গ্রুপের প্রতিষ্ঠাতা তানশ্রী লিমগু ডং এর উদ্যোগে তৈরি হয়েছিল। এই মন্দিরটির মধ্যে রয়েছে একটি পেগোডা মূর্তি, যার উচ্চতা হচ্ছে 9 তলা বিশিষ্ট। এখানে গৌতম বুদ্ধ, কুয়ান ইন দেবী এবং অন্যান্য বৌদ্ধ দেবতাদের মূর্তি দেখতে পাবেন। তো বর্তমানে আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে চানসিউ টেম্পল, একদম উপরে বলতে গেলে। এখান থেকে আমি আপনাদেরকে যদি একটু দৃশ্যগুলো দেখাই, মালয়েশিয়াতে একদম সাজেকের ফিল পেতে চান, মেঘগুলো আকাশে ভাসতেছে, একদম ঠান্ডা পরিবেশে, গরমের ভিতর। মালয়েশিয়া সাধারণত উষ্ণতম দেশ, কিন্তু এর ভেতরে এত পরিমাণ ঠান্ডা, এই গ্যান্তিং হাইল্যান্ড আসলে আপনারা সেটা ফিল করতে পারবেন। ঠান্ডা এবং মেঘগুলো আকাশে উঠতেছে পাহাড়ের উপরে, ভূপৃষ্ঠ থেকে প্রায় 6000 ফুট উপরে। খুবই চমৎকার একটা দৃশ্য, আপনাদেরকে জাস্ট একটু দেখাই আমি। মন্দিরটি ঘোরা আমার প্রায় শেষ। এখন আমি এর থেকে নিচে নামবো, তারপর কেবল কার করে আমি চলে যাবো শুধু হচ্ছে গ্যান্তিং স্কাই ওয়ার্ল্ডে। ওয়েলকাম টু লাস ভেগাস অফ মালয়েশিয়া। তো ফাইনালি আমি চলে আসছি স্কাই অ্যাভিনিউ শপিং মলের সামনে। আপনারা জাস্ট দেখুন যে কী পরিমাণ মানুষজন আমার পিছনে। খুবই চমৎকার একটি দৃশ্য। এটি হচ্ছে গ্যান্তিং আইল্যান্ডের সবচেয়ে বড় ইনডোর থিম পার্ক, যার নাম হচ্ছে স্কাইট্রোপলিস ইনডোর থিম পার্ক। মালয়েশিয়ার অন্যতম আকর্ষণীয় পর্যটনগুলির মধ্যে এটি একটি। এই থিম পার্কের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এর মধ্যে রয়েছে বিনোদনপূর্ণ রাইডস, আধুনিক ইন্টেরিয়র ডিজাইন আর হচ্ছে গেম জোন। তাছাড়াও রয়েছে শিশুদের জন্য আকর্ষণীয় সব রাইড। এই থিম পার্কের টিকিট আপনি বিভিন্ন প্যাকেজে পেয়ে যাবেন, অর্থাৎ নির্দিষ্ট রাইড বা সবগুলো রাইড। পার্কটি সাধারণত সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে, তবে যাওয়ার আগে অবশ্যই সময়সূচি যাচাই করে নেবেন। আর আপনি যদি ইতিপূর্বে গ্যান্তিং আইল্যান্ড ভ্রমণ করে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লেসটি সম্পর্কে, যেন আসবে তারাও যেন একটা অভিজ্ঞতা নিতে পারে। মালয়েশিয়া এমন একটি দেশ যেখানে বিভিন্ন ফেস্টিভ্যালেই বিভিন্ন শপিং মল, তারপর বিভিন্ন প্লেসগুলো এত সুন্দরভাবে সাজানো হয়। তার একটি দৃশ্য হচ্ছে এই গ্যান্তিং আইল্যান্ড রিসোর্ট ওয়ার্ল্ডে। দেখুন যে তার হোটেলের সামনে যে এন্ট্রি পয়েন্ট আছে, এটা কীভাবে কত সুন্দর করে চাইনিজ উপলক্ষে সাজানো হয়েছে, একদম দেখতে চকচকে ঝকঝকে।
আপনি যদি শপিং মলের একদম উপরতলায় অর্থাৎ 4 তলায় চলে আসেন তাহলে এরকম একটি অ্যাডভেঞ্চার জোন পেয়ে যাবেন, যেখানে বাচ্চাদের খেলাধুলা থেকে শুরু করে খাবার দাবার সবকিছুই রয়েছে। খুবই চমৎকার, এখানে আপনি গেমিং করতে পারবেন। অনেক বাচ্চাদের জন্য একটা হিউজ স্পেস এই জায়গায়। তো ফাইনালি আমার গ্যান্টিং ট্যুর এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে, অন্য আরেকটি প্লেসে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।